মহান নেতা মৌলানা ভাসানীর ১৪৫তম জন্ম উৎসব শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বাংলা একাডেমির ২ মেয়াদী সাবেক মহাপরিচালক, ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা স্যার, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক গাজী মুস্তাফিজুর রহমান, উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল সালাম, প্রিয় পদকপ্রাপ্ত বৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মৌলানা ভাসানী 1880 সালের আজকের দিনে অর্থাৎ 12 ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 সালের 17 নভেম্বর। ছোটবেলা থেকে তিনি মা বাবাকে হারান। এলাকার মাদ্রাসাতে কিছুদিন পড়াশোনা করার পরে তিনি আসামে চলে যান। আসাম থেকে তিনি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত বিশ্ববিখ্যাত দেওবন্দ মাদ্রাসাতে পড়ালেখা করেন। 2 বছর পড়াশোনা করার পরে তিনি আবার আসামে চলে আসলেন। আসামে চলে আসার পরে তিনি কৃষক আন্দোলন, মানুষকে কিভাবে সংগঠিত করা যায়, ব্রিটিশ বিরোধী আন্দোলন, উনি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। বিশেষ করে আসামবাসী তাকে ভাসানী উপাধি দিলেন। আসামে একটি জেলার নাম হলো ধুবড়ী। সেই ধুবড়ী এলাকা থেকে 1937 থেকে 1946 সাল পর্যন্ত তিনি এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ আসাম প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। তিনি ছিলেন সংগ্রামী। তারপরে উপমহাদেশ ভাগ হয়। ভাগ হওয়ার পরে আমরা পরে গেলাম পাকিস্তানের অধীনে। আমাদের এই প্রদেশটির নাম ছিল পূর্ববঙ্গ প্রদেশ। 1947 সালে মধ্য আগস্টে 2 ধর্মের ভিত্তিতে এই উপমহাদেশ ভাগ হয়। ভাগ হওয়ার পরে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এবং গভর্নর জেনারেল ছিলেন কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না। আমাদের এই পূর্ববঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিম উদ্দিন এবং গভর্নর ছিলেন স্যার ফেডারিক চার্লস বুক। তখনই এই বাঘা নেতাগুলো হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, টাঙ্গাইলের যুবনেতা শামসুল হক, শেরে বাংলা বঙ্গবন্ধু তখন বয়স কম, তারা প্রতিবাদ শুরু করলেন। শুধু তাই নয়, পোস্টকার্ড, টিমলার, ডাক টিকিট, রেলের টিকিটে গায়ে লেখা ছিল উর্দু ও ইংরেজিতে। তখনই আরও এই দেশের মানুষ, সচেতন মানুষ ঠিক করে তোলা। তারপরে 1948 সালের 19 মার্চ পাকিস্তানের জাতির পিতা, পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা আসলেন সফরে। তিনি রেস কোর্স ময়দানে এক ভাষণে বলেন, উর্দু হয়ে পাকিস্তানের একটা রাষ্ট্রভাষা। একই কথা কার্জন হলে বললেন এবং যাওয়ার প্রাককালে রেডিওর পাকিস্তানে তিনি একই কথা বলে গেলেন। তখনই মৌলানা ভাসানীরা এই আন্দোলন শুরু করলেন ভাষা সংগ্রাম পরিষদ। ভাষা সংগ্রাম পরিষদের প্রথম সভাপতিত্ব করেন মৌলানা ভাসানী। সেখানে আমাদের প্রিয় নেতা অলি আহাদ উনি প্রস্তাব রাখলেন যে 144 ধারা জারি করছে, সেই 144 ধারা ভঙ্গ করতে হবে। অনেকে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত মৌলানা ভাসানী অলি আহাদের বক্তব্যকে সমর্থন করলেন। তিনি বললেন, যদি আমরা প্রতিবাদ না করি, 144 ভঙ্গ না করি, তাহলে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করা, একই কথা। তারপর 1952 সালের ভাষা আন্দোলন শুরু হলো। 21শে ফেব্রুয়ারির দিন তিনি ঢাকাতে ছিলেন না। তিনি বিভিন্ন জেলাতে এই ভাষা আন্দোলনকে সংগঠিত করার জন্য ছিলেন এবং 22 তারিখ উনি ঢাকা আসলেন। আসার পরে গায়েবানী জানাজা উনি মোনাজাত করলেন। মোনাজাত করার পরে তারপরে আসলো 1954 সাল। 1954 সালে যুক্তফ্রন্ট, শেরে বাংলা একে ফজল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, হাজী দানেশ,
মৌলানা ভাসানী করলেন যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্টে নেতা হিসেবে নির্বাচিত হলেন শেরেবাংলা একে ফজলুল হক। 56 দিন পর শেরেবাংলা সরকারকে পাকিস্তানি সরকার বরখাস্ত করে। শেরেবাংলা পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় গিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যকে তারা বললেন যে রাষ্ট্রদ্রোহিতা বক্তব্য। এই বক্তব্যকে কেন্দ্র করে শেরেবাংলা সরকারকে বরখাস্ত করলেন। সবচেয়ে বড় কথা হল যে 1949 সালে এই যে আওয়ামী মুসলিম লীগ প্রথম সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। সেই সংগঠনে সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের যুবনেতা শামসুল হক, বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, খন্দকার মুস্তাক আহমেদ ছিলেন সহসভাপতি এবং 1956 সালে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী খান আতাউর রহমান ছিলেন সহসভাপতি। 1957 সালে কাকমুড়ি সম্মেলন, টাঙ্গাইল জেলার কাকমুড়ি সম্মেলন হয়েছিল 6 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন মৌলানা ভাসানী। এখন প্রশ্ন হলো যে আমাদের এই দেশে মানুষ বিশ্বাস করে কিন্তু প্রকাশ করে না। গতকাল আমি 3টি পত্রিকাতে প্রেস রিলিজ পাঠিয়েছিলাম। আমি আশা করেছিলাম প্রেস রিলিজটা ছাপা হবে, কিন্তু এদেশে নায়ক নায়িকা, সে নায়ক নায়িকা কোথায় কী করে, কখন বাচ্চা প্রসব করলো, কোন হোটেলে গিয়ে খাইলো, ওইসব নিউজ তারা পত্রিকা ছাপা হয়। কিন্তু মৌলানা ভাসানীর মতো ব্যক্তিদের নিয়ে আজকে তার জন্মদিন গেল 3টা পত্রিকাতে দেখেন, অন্য পত্রিকা আমি বলতে পারবো না। তো আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে মৌলানা ভাসানীর জীবনী যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই প্রজন্ম, এই যে নেতা, এই দেশে নেতার অভাব নাই। শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে দেখবেন কাছাকাছি কেউ নাই। কেন নাই? নেতার অভাব নাই, কিন্তু মৌলানা ভাসানীর মতো এমন নেতা তিনি তো কখনো নির্বাচনও করেন নাই। আমি শুনেছি 1948 সালে তাকে MNA করা হয়েছিল, স্বেচ্ছা তিনি পদত্যাগ করেছিলেন। 1947 সালে মধ্য আগস্টের পর মৃত্যু আগ পর্যন্ত তিনি কোনোদিন নির্বাচন করেন নাই। তিনি ছিলেন জনগণের নেতা এবং খেটে খাওয়া মানুষের নেতা, কৃষকের নেতা, যার ফলে এই দেশে কোটি কোটি মানুষের মনে মৌলানা ভাসানী বেঁচে আসছেন। আজকে ফেসবুকে দেখলাম অনেকে মৌলানা ভাসানীর ছবি দিয়ে পোস্ট দিছে, কিন্তু গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়াতে তেমন আমি উল্লেখযোগ্য নিউজ দেখি নাই। যাই হোক, আজকে আমার অনুষ্ঠান অন্তত ছোট্ট আকারে হলো। আমি মনে করব এখানে যারা অতিথি হিসেবে আসছেন সবাই জাতীয় পর্যায়ের। জায়গাটা ছোট হইতে পারে, কিন্তু এমন একটা ব্যক্তি মৌলানা ভাসানী, তিনি আমাদের জাতীয় নেতা, তাকে নিয়ে এই অনুষ্ঠানটা করেছি। আমি মনে করব আমার অনুষ্ঠান সফল হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সঙ্গে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি।